বৃষ্টি ঝরে তবু কেন যে সে হারিয়ে যায় যায় না ধরা তারে যা পাখি উড়ে যা রে দেখলে বলে তারে আমি থাকবো বসে তার পথে এই নদীর কিনারে যা পাখি উড়ে যা রে দেখলে বলে তারে আমি থাকবো বসে তার ড্রিঙ্ক 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 মানে কি? ড্রিঙ্ক না, বল ড্রিঙ্ক। হ্যাঁ মামি হেয়াই তো কইলাম ড্রিঙ্ক। একটা থাপ্পড় লাগাবো কিন্তু। ঠিক করো বান, বল ড্র। নানি কয় কি হের কাছে আমার নাতি পুতি পাঠায় কি আমার কপাল পুরুন নাকি? কি মানে কি? তখন না হয় ডিটেইল শুনবো। তোমার কিচ্ছু বোঝার দরকার নেই, আমি যেটা বলছি তুমি চুপচাপ সেটা শোনো। তুমি যাও গিয়ে বাসা খোঁজো। নাদিয়া শোনো নাদিয়া প্লিজ ঠান্ডা হও, হয় আমাকে বলো কি হচ্ছে, না হয় একটু শান্ত হও। কেন আসতে পারবি না? বাহ, তোর জামাই আসছে বিদেশ থেকে, আর আমি এসে তোর সাথে বসে বসে গল্প করবো না? ওই যে বাড়িতে আমাকে হক পাইলাম না, সেইখানে কিসের বেড়ান কিসের খেলান এইসব। কি কিসের হক? এ বাড়িতে আবার ওদের হক কিসের? কি হয়েছে তোমার? এই বাসায় থাকবে না কিসব যেন বলছে? কি হলো, কথা বলছো না কেন? আমি তোমাকে প্রশ্ন করেছি। আর এর উত্তরও আমি তোমাকে ফোনে বারবার বলেছি আমার কিছুই হয়নি। তাহলে তাহলে কি কোনো কারণ ছাড়া আমি বাসা ছেড়ে চলে যেতে পারবো না? তুমি চাইলে অবশ্যই পারবে, কিন্তু এর পেছনে প্রপার লজিক থাকতে হবে। আমার বাসা থাকতে আমি কেন শুধু শুধু আরেকটা বাসা ভাড়া দিয়ে থাকবো? এত কিছু আমি জানি না, আমার এই বাসা ভালো লাগছে না বাস। ভালো নাই লাগতে পারে, কিন্তু কি ভালো লাগছে না? এই বাড়ির পরিবেশ ভালো লাগছে না, নাকি এই বাড়ির মানুষগুলোকে ভালো লাগছে না? এত কিছু আমি জানি না রাশেদ। তোমাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমি এই বাসায় থাকবো না, তুমি দয়া করে একটা নতুন বাসা খোঁজো। তুমি কি এখন খুঁজতে পারবা নাকি পারবা না? আর যদি না পারো তাহলে আমি বাধ্য হবো যে। কি বাধ্য হবো? একা চলে যেতে? আমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হবো, এই তো? ছেড়ে চলে যেতে বাধ্য হবো মানে? ছেড়ে চলে যেতে তুমি কি মিন করছো? ছেড়ে চলে যেতে বলতে আমি বলতে চাইছি যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে চাইছো, মানে তুমি আমাকে ছেড়ে একা থাকবে, তাই তো? হ্যাঁ, আমি যদি তোমার কাছে গুরুত্বপূর্ণ হই তাহলে তুমি আমার সাথে যাবে। আর যদি আমার চেয়ে তোমার কাছে এই বাড়িটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তুমি এখানেই থাকবে। আর আমার চেয়ে যদি অন্য কোনো কিছু তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে তো আমার আর কোনো কিছু বলার নেই। তুমি পুরো ব্যাপারটা একটু ভুল দৃষ্টিকোণ থেকে দেখছো। এখানে বাড়ি কোনো বড় বিষয় না। আমি যেখানে থাকি সেখানে আমার বাবা মা ভাই বোন সবাই থাকেন। হুট করে চাইলেই আমি তাদেরকে ছেড়ে যেতে পারি না। ঠিক আছে, থাকো, তুমি ওদেরকে নিয়েই থাকো, আমি তো আসলে কেউ না। নাদিয়া প্লিজ, কি হয়েছে আমাকে একটু বলবা? তুমি তো এই ধরনের মেয়ে না, তুমি তো বিয়ের পর কখনো এই ধরনের কথা বলোনি। কি হয়েছে আমাকে একটু বলো না প্লিজ। আমার কি মা হওয়ার যোগ্যতা নেই? কেন কেন থাকবে না? তাহলে যদি এই বাড়ির কারো কাছ থেকে আমি শুনি যে আমার মা হওয়ার যোগ্যতা নাই, তাহলে একজন মেয়ে হিসাবে আমার কি সেটা খারাপ লাগা উচিত না? আমার কি কষ্ট পাওয়া উচিত না উচিত না? কিন্তু এই কথা তোমাকে কে বললো? এরকম কথা বলার মতো আমি তো কাউকে পাচ্ছি না। কে বলেছে সেটা ইম্পর্টেন্ট না, এই কথাটা কেউ বলেছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, আমি দেখছি কে বললো, কেন বললো। তুমি আর দেখবা ঘোড়ার ডিম দেখবা, কিছু করার নেই, তাও কিছু করার নেই। তুই আমাকে এখন কেউ নেই, আমার কাছে কর তোর উদ্দেশ্যটা কি? মানে এই জায়গায় কোনো খারাপ উদ্দেশ্যে আছিস না ভালো উদ্দেশ্যে আছিস? আমার কর, কোনো সমস্যা নেই, আমি কাউরে কব না। এই তোর হাত ধরে করছি আইসিস? দোকান খোলা পাওয়া যাবে, কলা রুটি। এই দেখ তুই কি করেছিস, দুটো লোকরে না খাওয়াই রাখিস, কলা আর রুটি খাতি হচ্ছে। তারপরেও কি তোর মনে একটু দয়া হচ্ছে না যে আমি চলে যাই, এই লোক দুটোরে ভেজালে না ফেলাই?
তো ভোগলামি বাদ দে, কি কামে হয়েছে সেটা ক। ডাকাতি ডাকাতি করতে এসেছিস? কথা কেউ না, খাইতে থাও না, কলা খাইলে দোকান খোলা নেই। যা যা, এরপর গভীর রাতে কিন্তু কসম দেবো না, তখন টের পাবি না, বাপ বাপ করে যাবি না, কারণ ভালো ভালো করছে তো, কেন লাগছে না না? যা আবার করছে খাইছে না। কি যা কই দেই তার উল্টো কাজ করে, সুযোগে খায় না। এমনকি আমাকে নিচে শোয়া লাগবে দুইজনে। তা কোন জায়গায় তার উপরে শোভা? খাদ দখলের নিচে, ভাত দখলের নিচে, কোন সময় চাকরি দখলের এনে তাই দেওয়া। পুলিশে খবর দেখে উল্টে বলে কি যে ডাকাতি করতে এসে। তুমি পুলিশ ছাড়া আর কিছু নাই, ও আমি ভয় পাই। গিলা যায় ক এই এক রুটিতে আমাদের হয় বেতন একটা জান রুটি কলা কিনে খাই। কি রে সাম্পা বেগম, আমার ওখানে মামির কাছে বসায়া হইয়া তুমি এখানে খোলা আকাশের নিচে সাজগোজ করতেছো? না রে লাইলি বেগম, হুন ওই মা আমি বাসায় না থাকতে থাকতে মোর একটা বদ অভ্যাস হয়ে গেছে। হে লেগে হে যখন থায় মোর কাছে দম বন্ধ হইয়া আহে। মামি বাড়িতে না থাকলে বাড়িটা কেমন নিজের নিজের মনে হয়, তাই না? দুঃসামরি নিজের মনে হইব কোন দুঃখে? হ্যাঁ, এই পরের বাইরে নিজের মনে করে স্বপ্ন দেখে কোনো লাভ আছে? আইসা সাম্পা, তোর কি নিজের বাড়ির শখ হয় না? তোর মনে হয় না নিজের একখান বাড়ি হইব, সেটা তুই নিজের মতো কইরা সাজায় গুজায় রাখবি? তুই নিজের বাড়ির স্বপ্ন দেখিস না? হরে লাইলি বেগম, স্বপ্ন তো কত কিছু দেখি রে, তাই হুদে হুদে স্বপ্ন দেখে কোনো লাভ আছে? বাপের বাড়ি হে কবে গাঙ্গে বাইসা গেছে, নিজের কোনো ঠিকানা নাই আর বাড়ির স্বপ্ন দেহ। শোন, এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব না, সবই সম্ভব। টাকা পয়সা হইলেই তো বাড়ি গাড়ি সব হয় না? দূর, তুই আসলে একটা ব্যাককেল, এই লেখাপড়া না জানলে যাওয়া হয় আর কি। টেহাই তো আসল, এই মুই তো টেহার কথাই কইতে আসি। আমি যদি তোরে টাকা দেই, তুই এই মোরে টাকা দিবি? হ্যাঁ, তুই টাকা দিবি? কত টাকা দিবি? 200 টাকা দিবি, 300 টাকা দিবি? আর সেই টাকা দিয়া মই বাড়ি কিনুম, জমি কিনুম, গাড়ি কিনুম, আরো 500 টাকা থাকবো কি না? আমি তোরে 5 লাখ টাকা দেবো। তুই আসলে একটা অশিক্ষিত। এই 5 লাখ টাকা কি তুই জানোস? হ্যাঁ, বুঝোস? যা তো যা, যত সব ফাও পেছাল পারোস। এই ফাও পেছাল পারিস না, যা। সাম্পা, আমি তোরে 5 লাখ টাকা দেবো, তাই আমি যা কমু তুই হেডে শুনবি, পারবি? কি কস না কস? হ্যাঁ, 5 লাখ টাকা লিখতে কয়টা শূন্য লাগে তুই জানোস? আমি তোর মতন অবুঝ না সাম্পা বেগম, আমি যা কমু তুই হেডে করবি, 5 লাখ পাবি। রাজি? তোর সামনে তোর মাথার তার তোর সব ছিঁড়ে গেছে। ও বুঝি, তোর অসুখ মনে অহনো ভালো হয় না লাইলি বেগম। যা, তুই যায় একটু আরাম কর, যা। আমি ঠিক আছি। লাইলি বেগম যা কয় চিন্তা ভাবনা কইরাই কয়। এখন ক, রাজি আসোস কিনা, ভাইবা চিন্তা কবি। আর যদি এই কথা কেউ জানে তাহলে কিন্তু তুই শেষ। শেষ মানে? ওই সামরি, শেষ মানে কি? শেষ মানে শেষ। যাওগা, ভাইবা চিন্তা আমারে জানাবি, তাই কেউ যেন টেন না পায়। এই এই লাইলি বেগম, তুই কি সত্যি সত্যি পাগল হইয়া গেছিস? হ্যাঁ, কি কস না কস? তুই 5 লাখ টাকা কই পাবি, কেন দিবি? লাইলি বেগম যা কয় চিন্তা ভাবনা কইরাই কয়। তুই ভাইবা চিন্তা আমারে জানাইস। লাইলি বেশি কথা কয় ঠিকই, কিন্তু ফাও কথা কম কয়। 5 লাখ টাকা? আমাদের মনে হয় আরো কম দেখা করা উচিত। কেন? বেশি দেখা করলে আমাদের মধ্যে একটা মায়া তৈরি হবে, তো মায়া থেকে সম্পর্ক অন্যদিকে মন নেবে, যেটা আমি চাই না।
তা চাইবেন কেন? আমার মতো একটা মেয়ের সাথে সম্পর্কে কে জড়াতে চায়? আপনি তো চাইবেনই না। প্লিজ আপনি আমাকে ভুল বলবেন, এসব নিয়ে আমি ভাবি না। আসলে আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। আপনি চাইলেও আমি আপনার সাথে কোনো সম্পর্কে জড়াবো না। ইনফ্যাক্ট আপনার সাথে কি, আমি কারোর সাথেই কোনো রিলেশনে যাব না। কেন যাব না কারণটা আপনি বেশ ভালো করে জানেন। তবে আপনার এই প্রতিজ্ঞার কারণ কি মিস্টার? আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে আপনার মতো আমার কোনো ভয়ঙ্কর অতীত নেই? আছে আছে কি নেই সে বিষয়ে এখন কথা বলবো না। তো আমি কোনো রিলেশন করবো না। প্রবলেম কি জানেন, দিন দিন আমি আপনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আপনাকে দেখতে ইচ্ছে করে, আপনার সঙ্গে ঘুরতে ইচ্ছা করে, আপনার সঙ্গে কথা বললে ভালো লাগে। এগুলো সবই সে একই জিনিসের সিম্পটম। আপনি কি কাউকে ভালোবাসতেন? এই আলোচনা অন্য দিনের জন্য থাক, এই বিষয়ে এখন কথা বলতে ভালো লাগছে না। মেয়েটা কোথায় থাকে? আমি জানি না। জানেন না নাকি জেনেও জানতে চান না? জানতে চাই না। আই এম সরি, আমি আপনাকে হার্ট করতে চাইনি, শুধু জানতে চেয়েছিলাম যে আপনি কাউকে ভালোবাসতেন কিনা, এতটুকুই। না, আমি কিছু মনে করিনি, কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু আমি আপনার মন ভালো করার চেষ্টা করতে পারি। করব? কখনো কখনো মানুষ মন খারাপটাকেই উপভোগ করে। আমি আমার মন খারাপটাকে এনজয় করছি। আপনার সঙ্গে পরে কথা হবে, আমি নেমে যাবো। এই রিক্সা দাঁড়াও। কোথায় যাবেন? প্লিজ পরে কথা হবে। কিন্তু বলবেন? জি, আমি আমার ওয়াইফকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছেন মানে ঠিক বুঝলাম না। ছেড়ে দিয়েছি মানে আমার ওয়াইফকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। কেন ডিভোর্স দিয়েছেন? কেন, আপনি আমাকে বললেন না আমার ওয়াইফকে ছেড়ে দিতে, তাই। আমি আপনাকে কখন বললাম যে আপনার ওয়াইফকে আপনি ছেড়ে দিবেন? কেন, আপনি না আমাকে সেদিন বললেন আমি আমার ওয়াইফকে ছেড়ে দিব, তারপর আপনি আপনার হাজব্যান্ডকে ছেড়ে দিবেন, তারপর আমাদের দুইজনের। আপনি কি পাগল নাকি? হোয়াট আর ইউ সেইং? আমি ফাজলামি করে বলেছিলাম যে আপনার ওয়াইফকে আপনি ছেড়ে দিন। আপনি আমার কথার ভিত্তিতে আপনি আপনার ওয়াইফকে কি করে ডিভোর্স দিচ্ছেন? আর ইউ ক্রেজি? আর ইউ ম্যাড? জি, আমি একটু ম্যাড, মানে আমি আপনার জন্য ম্যাড। আপনার জন্য আমি যে কোনো কিছু করতে পারবো। বুঝতে পেরেছি আপনি আমার সাথে মজা করছেন না। দিস ইজ অল আ বিগ জোক। কিন্তু শুভ্র, আমি এতটাও বোকা না। আপনি যান, আমি আপনার ফান বুঝতে পেরেছি। আপনি আমার কথা বিশ্বাস করুন প্লিজ। ব্যাপারটা মোটেও ফান না, আর ফান করার মতো এরকম কিছু না। কি বলছেন আপনি? আমি না সত্যি অনেক কনফিউজ হয়ে যাচ্ছি। আমি আপনাকে মোটেও কনফিউজ করছি না। আপনি সত্যি আমার কথাটা বিশ্বাস করুন, আমি আমার বউকে ডিভোর্স দিয়েছি, মানে ছেড়ে দিয়েছি, আর সেটা আপনার জন্য। হ্যাঁ শুনেন, আপনি হয় পাগল হয়ে গেছেন, নাহলে আমার সাথে অযথা ফান করছেন। যেটাই হোক সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আপনি প্লিজ এখন যান, আমি কাজ করব। আপনি কি আসলে বিশ্বাস করছেন না যে আপনার জন্য আমি আমার ওয়াইফকে ছেড়ে দিয়েছি? এটা কি কোনো বিশ্বাস করার মতো কথা? কেন অযথা আপনি আমার সাথে ফাজলামি করছেন? আপনি প্লিজ যান। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন, আমি আসছি। কোথা থেকে আসছেন আপনি? আসছি মানে আপনি তো আমার কথা বিশ্বাস করছেন না, এই জন্য একটু ওয়েট করুন, আমি আসছি। শোনেন, আমার এত বিশ্বাস করার ইচ্ছা নেই। আপনি শুধু শুধু আমাকে বিরক্ত করবেন না প্লিজ। বিশ্বাস করবেন এবং আপনি বুঝবেন যে আমি আপনাকে কতটা ভালোবাসি। কি বলছেন আপনি? আর ইউ রিয়েলি সিরিয়াস? অফকোর্স। আপনি তো আমার মুখের কথা বিশ্বাস করছেন না। একটু ওয়েট করুন, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। হ্যাঁ, জাস্ট ওয়েট।
কি? আমার ডিভোর্স লেটার। এটা কি করেছেন? কেন করেছেন? আপনার জন্য করেছি। আপনাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, যে কোনো কিছু ছেড়ে দিতে পারি। আপনি কি পাগল? আপনি আপনার বউকে ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ, এই যে। আপনি বলতে চাচ্ছেন যে আমার জন্য আপনি আপনার বউকে ডিভোর্স দিয়েছেন? অবশ্যই, অফকোর্স। দেখেন, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আপনি আমার জন্য আপনার বউকে ডিভোর্স দিয়েছেন। আর যদি আপনি সেটা দিয়েও থাকেন, সেটার পিছনে ডেফিনেটলি অন্য কোনো কারণ আছে। প্লিজ দয়া করে এখন পুরো জিনিসটা আমার ঘরে চাপবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি সত্যি আপনার জন্য আমার বউকে ছেড়ে দিয়েছি। আপনি বিশ্বাস করুন, খোদার কসম করে বলতেছি আমি। চুপ করুন, প্লিজ চুপ করুন। আপনি আপনার বউকে কেন ডিভোর্স দিয়েছেন, কিসের জন্য ডিভোর্স দিয়েছেন, সেটা হচ্ছে আপনার এবং আপনার বউয়ের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্লিজ আমাকে এটার মধ্যে জড়াবেন না। না 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 না, আপনি আপনি ওই যে বললেন না যে আমাদের যদি কোনো পিছুটান না থাকতো তাহলে আমাদের একতে কোনো সমস্যা ছিল না, তাই তো? আর একটা বাজে কথা বলবেন না। আমি আপনাকে এই ধরনের কোনো কথা বলিনি, আর কোনো কিছু বোঝানোর চেষ্টা করিনি আপনাকে। আপনি জানেন এখান থেকে। আপনি আপনি আমার সাথে ফান করছেন, তাই না নাদিয়া? ফান করবো কেন আপনার সাথে? আপনার সাথে কি আমার ফান করার মতো সম্পর্ক? আপনি কে? নাদিয়া, আমি তোমার জন্য আমার বউকে পর্যন্ত ছেড়ে দিয়েছি। আমি আমি তোমাকেই চাই। একটা থাপ্পড় মারে বুদ্ধিশোধা থেকে ফেলে দিব। আর একবার যদি আপনি আপনার তুমি বলেছেন, বেরোন এখান থেকে। নাদিয়া, আমি তোমাকে না, মানে আপনাকে চাই। প্লিজ আমার কথা শুনেন। আপনি এখন এখান থেকে যান। আপনার কথা শুনে আমার মাথা ঘুরছে। আমি যে কোনো সময় আনকনসিয়াস হয়ে যাব। প্লিজ, আই বেগ ইউ, গো। আমি যাব না, তুমি বলো, তারপর আমি যাব। শুধু একবার বলো তুমি আমাকে বিয়ে করবে, তাহলে আমি যাব। আপনি যদি এই মুহূর্তে এখান থেকে না বের হয়েছেন, আমি সত্যি সত্যি কিন্তু চিৎকার করবো। ঠিক 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 আছে, তোমার মাথা ঠান্ডা করো। আমি তো আসলে বুঝতে পারছি না তুমি কেন এমন করছো। আমি তো ভেবেছিলাম তুমি এটা দেখলে, তারপর এসব শুনলে তুমি অনেক খুশি হবা। আচ্ছা, অসুবিধা নেই, তুমি মাথা ঠান্ডা করো, আমি একটু পরে আসছি। একটু পরে না, আপনি কখনোই আমার সামনে আসবেন না। যান এখান থেকে, দূর হন। আচ্ছা ঠিক আছে, তুমি ঠান্ডা হও। হ্যাঁ, কুল কুল কুল। এটা নিয়ে যান, নিয়ে যান। এটা এটা তোমার কাছে থাকুক। আমার কাছে কেন থাকবে? আপনি নিয়ে যান এটা। আচ্ছা ঠিক আছে, আমার কাছে রাখি। হ্যাঁ, তুমি কুল, একদম ঠান্ডা। হ্যাঁ, আমি পরে আসছি, পরে। অসুবিধা নেই। আর একটা কথা বললে আমি কিন্তু আপনাকে সত্যি সত্যি খুন করব। তোমার হাতে খুন হতে আমার কোনো আপত্তি নেই নাদিয়া, সেটা তো আমার ভাগ্য হবে। হ্যাঁ, তুই আমার একমাত্র মেয়ে, অথচ তোর সাথে অনেকদিন ধরে আমার কোনো কথা হচ্ছে না। তোর তো বিয়ে হয়নি, পরের ঘরেও চলে যাসনি, তারপর বাবা তোমার কি হয়েছে বলবে? আমি এদিকে অসুস্থ থাকলে বাবা মা এদিকে না খেয়ে থাকবে। আপনার বাবা মা আপনার এই অবস্থা জানেন? আচ্ছা, এত বড় একটা জায়গার উপর 3 তলা একখান বাড়ি, এত অপচয় তোমরা কতদিন মাইনে নিবা? তোমরা বড় হইছো না? কিসের অপচয়? জায়গার অপচয়। মানে এমন ভাব তোমার যে তোমার ভিলেন চাচার সাথে কথা বলার জন্য যেন আমার মন একদম আনচান আনচান করে মরে যাচ্ছে। আচ্ছা তুমি মনে হয় অফিসে খুব কম সময় দিচ্ছ ইদানিং। কিন্তু তারপরও আমাদের সমাজে কিছু প্রতিবন্ধকতা থাকে যা চাইলেও আমরা বদলাতে পারি না। আপনি এত জটিল করে কি বোঝাতে চাচ্ছেন? আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারছি না। সাথে মনের ভেতর সুখের বৃষ্টি ঝরে।